দেখুন, জানি না সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা, সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা জানি না। সিবিআই যদি কিছু করতে পারে সে তো এভিডেন্সের উপরে করবে, প্রমাণের উপরে করবে। সেই এভিডেন্স যদি ধূলিসাৎ করে দেওয়া হয়, সেই এভিডেন্স যদি মিটিয়ে দেওয়া হয়, তাহলে তদন্ত তো সময় লাগবে বলে আমি মনে করি। এখন আমি আশা করি যে সিবিআই তাদের যোগ্যতার পরিচয় দেবে। তবে এই সিবিআই তো সারদা কাণ্ড, অন্যান্য অনেক কাণ্ডে দেখেছি সিবিআইয়ের ব্যর্থতা। ফলে বাংলা একটা কথা আছে না, না আঁচালে বিশ্বাস নাই। আমার এখন তাই মনে হয় যে না আঁচালে বিশ্বাস নাই। কারণ সিবিআই ম্যাজিক বুলেট নয়, তদন্ত করবে। তদন্তের ভিত্তি কি হবে? গোটা রাজ্য তাদের বিরুদ্ধে, গোটা প্রশাসন তাদের বিরুদ্ধে। তার তো জাদুকর যে নয়, মনে করলে সব করে দিলেও সময় লাগতে পারে। আমার বক্তব্য একটাই, সময় লাগুক। সময়ের জন্য আমাদের আফসোস নেই, কিন্তু সময় লাগলেও তা যেন যে দায়িত্ব নিয়ে এসেছেন সিবিআই অফিসাররা, তারা যেন প্রকৃতপক্ষে দোষীদের অন্বেষণ করে খুঁজে বার করতে পারে এবং শাস্তির ব্যবস্থা করতে পারে। সেটাই এ বাংলার মানুষের দাবি। আবার বলছি, সিবিআইয়ের তৎপরতা নিয়ে, সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন নিশ্চয়ই তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করার দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে। কিন্তু পিছনে হাইকোর্ট আছে, পিছনে কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে, কিন্তু ক্রিমিনাল পার্টটা তো হাইকোর্টে আছে। সুপ্রিম কোর্টে তো সিস্টেম নিয়ে কথা বলবে, কিন্তু ক্রিমিনাল পার্টটা তো হাইকোর্টের হাতে। সেই হাইকোর্ট যখন তদন্তে নির্দেশ দিয়েছিল, তখন হাইকোর্টকে উপর ভরসা রাখুন, আমরা রাখবো। এবং হাইকোর্ট যতক্ষণ আছে, বিচার ব্যবস্থা যতক্ষণ আছে তদন্তের পিছনে, ততক্ষণ বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখবো। তাতে অপেক্ষা করতে হলে অপেক্ষা করতে হবে। বর্তমানে তিনি দুদিন থেকে আসছে না, বলছে না, কিন্তু তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাস্থ্যভবন অভিযান করছেন। যে জুনিয়র ডাক্তারদের যে নতুন ফ্রন্ট তৈরি হয়েছে, তারা আজকে স্বাস্থ্যভবন অভিযান করছেন এবং সেখানে পুলিশের পাইলাম। জুনিয়র ডাক্তাররা বলছে যে তারা খুঁজতে যাচ্ছে স্বাস্থ্যভবনে তাদের অভিভাবক, তাই হবে অভিযান। ব্যাস এগুলোই হবে, এখন নাটক হবে। রুগীদের বিপদ বাড়ছে, চিকিৎসার ব্যবস্থা গোল, চিকিৎসা ব্যবস্থা হলে কিছু থাকছে না আর বাংলায়। আর এই নাটক হবে। আর বাংলার মুখ্যমন্ত্রী তার গুমার্তবি, সে সবকিছু দেখেও দেখবে না, সে সবকিছু জেনেও জানবে না। তার হাতে মস্তান আছে, তার হাতে পুলিশ আছে, তার হাতে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন আছে, তার হাতে লক্ষ্মীর ভান্ডার আছে, কন্যাশ্রী আছে। অতএব যা কিছু হবে কিছু পরোয়া নাই, জো মর্জি ও করতে রাও। এই অ্যাটিচিউড আছে বাংলার মুখ্যমন্ত্রী। তাই বাংলার মুখ্যমন্ত্রীর আমলে, এই তৃণমূল সরকারের আমলে প্রতিদিনের এই ঘটনা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই বাংলায় আর কোনো আলোচনা নেই। ধর্ষণ নিয়ে আলোচনা, চিকিৎসা নিয়ে আলোচনা, চিকিৎসা বিভ্রাট নিয়ে আলোচনা, খুন নিয়ে আলোচনা, বেরোজগার নিয়ে আলোচনা, তৃণমূলের সন্ত্রাস নিয়ে আলোচনা, লুটপাট ভাঙচুর নিয়ে আলোচনা। বাকি আর কোনো আলোচনা নেই এই বাংলায়। এই বাংলা কোথায় এগিয়ে চলেছে, এগুলো তার জ্বলন্ত প্রমাণ। বাংলার মুখ্যমন্ত্রীর গোয়ার্তুমি, তার ঔদ্ধত্য, তার অহংকার এই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা বাংলাকে নিরাপত্তা, শান্তি, সকলের বসবাসের উপযোগী হোক, এই দাবি করতে চাইছি। মানে কোন দুরবস্থায় পড়েছে বাংলার চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যে হাসপাতালে পাহারা দিতে আসছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এরপরেও আপনি বলবেন যে বাংলার পুলিশ আপনার গর্ব? হ্যাঁ, এখনো পর্যন্ত পুলিশ কমিশনারকে আপনি রেয়াত করে চলেছেন। উলুখাগড়ার প্রাণ যাবে দু চারটে লোকের। কোথাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কোথাকার এএসআই কে আপনি বলির বকরা করবেন। কিন্তু তাদের কি ক্ষমতা আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশকে উপেক্ষা করে যা খুশি তাই করবার? যারা ভাঙচুর করেছে তাদেরকে সহযোগিতা করবার, মদত করবার ক্ষমতা কি তাদের আছে? যদি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
কোনো মদত থাকে বা সম্মতি থাকে বা নির্দেশ থাকে। এই ছোট্ট কথাটা বোঝার জন্য আমাদের কারো রকেট সায়েন্স পড়ার দরকার নেই। পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশের যিনি মাথা, পুলিশ কমিশনার, তাকে কেন এখনো আপনি কৈফিয়ত করলেন না? তাকে কেন এখনো সাসপেন্ড করলেন না? তাকে শুধু সাসপেন্ড নয়, সিবিআই উচিত তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা। যা কিছু হয়েছে ভাঙচুরের ঘটনা, এই তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য যা যা ব্যবস্থা রাজ্য সরকার করেছে, সব ব্যবস্থার সঙ্গে সেখানকার পুলিশ কমিশনার নিজেও জড়িত বলে আমি দায়িত্বের সঙ্গে বিশ্বাস করি।